আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমাদের লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলে যারা আসছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয়, আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আজকেও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। তারা কিন্তু তাদের এফডিআর বা এমটিডিআরে যেটাই বলুন না কেন, তারা কিন্তু তাদের এমটিডিআরে লাভের পরিমাণ বৃদ্ধি করেছে, যেটা 1 নভেম্বর থেকে কার্যকর হয়েছে। সে বিষয়টি নিয়ে আজকে ধারণা দিতে আসছি। আর ইসলামী ব্যাংকে যারা বর্তমানে এফডিআর করতে চাচ্ছেন বা এমটিডিআর করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা 1 লক্ষ টাকার বিপরীতে কত টাকা লাভ পাবেন সেই বিষয়টি আমরা আজকে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। যেহেতু নতুন রেট আসলে আমরা নতুন করে আবার ভিডিও আপলোড করি, সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে আমরা বিগত সময়ে আপলোড করে আসছি। যেহেতু ইসলামী ব্যাংকগুলো, যে শরিয়া ব্যাংকগুলো রয়েছে, ওই শরিয়া ব্যাংকগুলোতে কিন্তু এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা যে তাদের মুনাফার যে রেট বা ইন্টারেস্ট রয়েছে, এটা কিন্তু সবসময় একরকম থাকে না, এটা বাড়ে এবং কমে। তো চলুন দেখা যাক 1 লক্ষ টাকার বিপরীতে আপনি কত টাকা পাচ্ছেন। এখানে যদি আপনি খেয়াল করে দেখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে সাময়িক মুনাফার হার 1/11/2024 থেকে, এবং মেয়াদ হচ্ছে এমটিডিআর মেয়াদি হিসাব, যেটাকে আপনারা ফিক্সড ডিপোজিট অথবা এফডিআর বলে থাকেন। ইসলামী ব্যাংকের ক্ষেত্রে সেটা হচ্ছে এমটিডিআর, মুদ্রা বা টার্ম ডিপোজিট রেট। তো এখানে হচ্ছে হিসাব, আমাদের এমটিডিআর হিসাবটি হচ্ছে এমটিডিআর, আর এখানে হচ্ছে মেয়াদ মুনাফার হার কত % করে আপনাদেরকে দিচ্ছে। আর 1 লক্ষ টাকা, যেহেতু আজকে আমরা 1 লক্ষ টাকা নিয়েই আলোচনা করব। আর আরেকটি বিষয় হচ্ছে যে এখানে 10% আয়কর কাটার পর, সেটা হচ্ছে যে আপনি যখন অ্যাকাউন্টটি করতে যাবেন, যদি আপনি টিন সার্টিফিকেট বা টিন রিটার্ন স্লিপ দুইটাই জমা দেন, সেক্ষেত্রে আপনার টিন ট্যাক্স কিন্তু সরকার উচ্ছে যে করটা, সেটা কিন্তু 10% কাটবে। আর আপনি যদি 15% ট্যাক্স প্রদান করেন, সেটা হচ্ছে যে আপনি টিন সার্টিফিকেট যদি জমা না দেন, সেক্ষেত্রে কিন্তু 15% আপনার থেকে আয়কর কাটা যাবে। তো প্রথমে যদি আমরা দেখি, আপনি যদি 1 মাসের জন্য 1 লক্ষ টাকা জমা রাখেন, সেক্ষেত্রে আপনি ব্যাংকের পক্ষ থেকে 500 টাকা পাচ্ছেন। আর 10% কাটার পর 450 টাকা, এবং 15% কাটার পরে 425 টাকা। আপনি যদি 3 মাসের জন্য রাখেন 1 লক্ষ টাকা, সেক্ষেত্রে আপনি ব্যাংকের পক্ষ থেকে পাচ্ছেন 2500 টাকা, আর প্রত্যেক মাসে 833 টাকা। আর আপনি যদি 10% কাটার পরে আপনি পাচ্ছেন 2250 টাকা, আর 15% কাটার পরে আপনি পাচ্ছেন 2124 টাকা। এটা আপনাকে বুঝতে হবে, এখানে হচ্ছে 750 টাকা, আর এটা হচ্ছে 708 টাকা প্রত্যেক মাসে 1 লক্ষ টাকার বিপরীতে যদি আপনি তিন মাসের জন্য করেন। 6 মাসের জন্য আপনি করলে আপনি পাচ্ছেন 5150 টাকা 3 মাস পরে। আর আপনি যদি 10% কাটার পরে, আপনার 10% কাটার পরে আপনি পাচ্ছেন 4632 টাকা। আর আপনি যদি টিন সার্টিফিকেট না থাকে, আপনি পাবেন 4375 টাকা। 1 বছরের জন্য, মানে 12 মাস, 1 বছরের জন্য আপনার টাকা আপনি পাবেন 10,500 টাকা। আর আপনি যদি টিন সার্টিফিকেট জমা দেন, সেই ক্ষেত্রে 9,444 টাকা পাবেন 1 বছর পর। আপনি যদি টিন সার্টিফিকেট না জমা দেন, সেই ক্ষেত্রে আপনি পাবেন 8,925 টাকা। আর এটা হচ্ছে 2 বছর 24 মাস, মানে হচ্ছে 2 বছর। 2 বছরে আপনি পাচ্ছেন, আপনি যদি এখানে দেখেন, এখানে আমরা যদি দেখতে পাই, সেটা হচ্ছে যে এমটিডিআর 24 মাস, 24 মাস মানে হচ্ছে 2 বছর। 2 বছরে হচ্ছে আপনি 892 টাকা করে আপনি মাসে আসে, আপনি বছরে হচ্ছে যদি 10,700 টাকা, এবং হচ্ছে 9,633 টাকা। আর টিন সার্টিফিকেট যদি আপনি দেন, সেই ক্ষেত্রে আপনি 12 মাসে 9,098 টাকা। এখানে যদি একটু দেখেন, সেটা হচ্ছে যে আপনি যে 10,700 টাকা পেয়েছেন, এটা কিন্তু 24 মাসে হবে 2 বার। যেহেতু আপনার এখানে প্রত্যেক বছর কিন্তু আপনার ইন্টারেস্টটা পরিবর্তন হতে পারে, অথবা আপনি এখানে 10,700 টাকা যদি আপনার বছরে হয়, তাহলে আপনাকে 12 দিয়ে 2 বার হিসাব করে নিতে হবে। আর এখানে 34 মাসের হিসাবটি দেওয়া আছে 11% করে। সেক্ষেত্রে আমরা এখানে শুধুমাত্র 12 মাসের হিসাবটি করে দেখাচ্ছি, কারণ হচ্ছে 36 মাস যদি আপনি করেন, সেই ক্ষেত্রে আপনি 917 টাকা করে প্রতি মাসে লাভ পাচ্ছেন। আর এখানে আপনি যদি দেখেন 825 টাকা, সেটাও কিন্তু আপনি ট্যাক্স কাটার পরে, আপনি যদি উপরে যদি দেখেন 10% ট্যাক্স কাটার পরে আপনি যদি 3 বছরের জন্য রাখেন, 825 টাকা করে প্রত্যেক মাসে আসে। আর আপনি যদি উপরে দেখেন, এখানে যদি ট্যাক্স না কাটে, সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি টিন সার্টিফিকেট না জমা দেন, সেক্ষেত্রে 779 টাকা করে পাচ্ছেন। আর এখানে যদি 3টি, এটা হচ্ছে দিনের হিসাব করে আপনাকে কিন্তু এখানে লাভগুলো দেখানো হয়েছে। তো আশা করি এটি বুঝতে পেরেছেন। আর এই অ্যাকাউন্টটি করতে আপনার কী কাগজপত্র লাগতে পারে, সেই বিষয়টি একটু দেখাচ্ছি। যিনি গ্রাহক, যিনি এই অ্যাকাউন্টটি করতে চাচ্ছেন, তার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি
এই সার্টিফিকেটের আপনার অবশ্যই ফটোকপি নিয়ে যেতে হবে, আর গ্রাহকের পাসপোর্ট সাইজের 2 কপি ছবি। আর নমিনি যাকে দিবেন তার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, আর নমিনির অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি। এই ডকুমেন্টসগুলো কিন্তু নিয়ে গেলে আপনি এই ব্যাংকে সহজেই এই অ্যাকাউন্টটি করতে পারবেন। ইসলামী ব্যাংকের যে কোনো শাখায় অথবা এজেন্ট ব্যাংকিংয়ে গেলে আপনি এই অ্যাকাউন্টটি করতে পারবেন, এবং এই প্রতিনিয়ত আপডেট অনুযায়ী মুনাফার যে রেটগুলো আছে সেই রেটগুলো অনুযায়ী আপনি টাকা জমা রাখতে পারবেন এবং মুনাফা উত্তোলন করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।